অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের ভেতরে মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি হয়েছে এমন অভিযোগ করলেন এবার নাহিদ ইসলাম। এ বিষয়ে আপনার মন্তব্য কি? শুনেন, মাহফুজ আলমের উপর যে অ্যাটাকটা ওখানে হয়েছে, এই অ্যাটাকটার দুইটা দিক আছে। প্রথমত যদি সাদা চোখে আমি দেখি তাহলে আমি এই ধরনের অ্যাটাককে সমর্থন করি না। আমি মনে করি বাংলাদেশের যারা আমরা এখানে আছি, যারা ওখানে আছে, সবাই বাংলাদেশি। আমরা বিদেশে যখন বাংলাদেশের গভর্নমেন্টের কেউ একজন যান, উনি কিন্তু পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। তার উপর এই ধরনের অ্যাটাকটা আমি মনে করি এটা ভালো না, কারণ উনি বিদেশে গিয়েছেন। যারা বিদেশে আছেন, আপনি অন্য অনেক দেশে দেখবেন আপনি এরকম ঘটনা ঘটে। অনেক সামরিক সরকারও বিদেশে যখন যায়, তখন সেই দেশের লোকজন কি তাদের উপর এরকম করে না তো। আমরা এটা দেখছি, আমাদের এটার প্র্যাকটিস হয়ে গেছে। যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় ছিল, যখন শেখ হাসিনা বিদেশে যাইতেন, তখন তার উপর এরকম যুবদল, ছাত্রদল, বিএনপি এরা কিন্তু এই ধরনের অ্যাটাক করতো, হইচই করতো, চিল্লাপাল্লা করতো। তখন বিপরীত দিকে আওয়ামী লীগও করতো একই সময় কিন্তু। আবার যখন খালেদা জিয়া যাইতেন, যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন আবার আওয়ামী লীগ করতো। এই যে পাল্টাপাল্টি করার কাজগুলো, এই কাজগুলোকে ভাই সমর্থন করার কোনো কারণ নাই। কিন্তু আবার একটা বিপরীত দিকে আরেকটা কথা আছে। আমার কথা হলো কি, আপনারা যা যা বিরোধিতা করবেন, যার যার সমালোচনা করবেন, দেশে করেন, বিদেশে কেন? বিদেশে গেলে এতে কিন্তু দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয় না। আজকে আপনি যেটা করতেছেন, কালকে যেটা আপনার গভর্নমেন্টের সঙ্গে গতকালকে অন্যরা করছে, তখন আপনাদের কাছে কেমন লাগছে? এটা কোনো ভালো না। বাইরের দেশগুলোর কাছে আমাদের মান সম্মান, ভাবমূর্তি উজ্জ্বল হয় না। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটছে, একটা ঘটনা, সেটা হলো আপনি তো আওয়ামী লীগকে দেশে কিছু বলতে দিচ্ছেন না। আওয়ামী লীগের তো কিছু বলার থাকতে পারে ভাই। আওয়ামী লীগ তো একটা পলিটিক্যাল পার্টি। অনেকে আছে বলে যে আওয়ামী লীগ কোনো পলিটিক্যাল পার্টি না। তো পলিটিক্যাল পার্টিরা তো কারা? এরা মানুষ না? এরা তো মানুষ ভাই, এদের তো কথা বলার অধিকার আছে। আপনি বাংলাদেশে তাই কোনো কথা বলতে দিচ্ছেন? আপনি এখানে আওয়ামী লীগ দলীয়ভাবে বাদ দেন, ব্যক্তিগতভাবে কেউ বঙ্গবন্ধুর জন্য যদি শোক করে, আপনি এটা করতে দিচ্ছেন না, মাফ করে বাড়তেছেন। তো এখন ওখানে যে দেখেন কেমন লাগে, এখানে আপনি মাফ করেছেন, ওখানে ওরা মাফ করতেছে, ভালো লাগে। এইগুলি কিন্তু ভাই আপনি যা করবেন, যে বলেন একটা ঢিলটি দিলে পাটকেলটি খেতে হয়, আপনি করেন কেন এগুলো? আপনি একটা দলকে, এই কোটি কোটি মানুষকে আপনি বলে দেবেন তুমি কোনো কথা বলতে পারবে না, এটা হবে? এটা হবে না রে ভাই। এটা আগামী দিনে আরো বাড়বে, দেখেন আপনি, এটা আগামী দিনে আরো বাড়বে। ডক্টর ইউনূসের সঙ্গে মধ্যে একই ঘটনা ঘটবে, ভালো লাগবে তখন? আপনি এই দেশে তাদের কোনো কিছু বলতে দিচ্ছেন না কেন? তারা কথা বলতে দেবেন না আপনি? এটা হয় না, এর নাম গণতন্ত্র না। যে যাই বলতে পারে ভাই। এখন প্রশ্নটা হলো, নাহিদ ইসলাম যে কথাটা বলছে, যে প্রশ্নটা আপনি করছেন, এই ধরনের ঘটনা কিন্তু আগেও ঘটছে, অন্যদের ক্ষেত্রেও ঘটছে। এর আগে দেখছি শফিকুল আলমের ক্ষেত্রে হয়েছে, এর আগে দেখছি সুইজারল্যান্ডে আসিফ নজরুলের ক্ষেত্রে হয়েছে। তখন তো নাহিদ ইসলাম অথবা এনসিপি এরা এরকম বিবৃতি দেয় নাই, এখন দিল কেন? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু। তার মানে মাহফুজ আলম এদের সঙ্গে বর্তমানে এখন যে আপনার উপদেষ্টা পরিষদ আছে, এই উপদেষ্টা পরিষদের ভেতরে এক ধরনের ঝামেলা চলছে, এক ধরনের বিরোধ, এক ধরনের সরকারের মধ্যে সরকার হয় এতদিন চলতো এখন চলতে পারছে না, অথবা এখন ভাগাভাগি হয়ে যাচ্ছে, অথবা এদের কথা গুরুত্ব কমে যাচ্ছে। এই ধরনের অনেক কিছু হতে পারে। কারণ দেখেন, এর চেয়ে বড় স্ক্যান্ডাল কিন্তু আসিফ মাহমুদ সজীব ভিএই করছে না? তার অনেক কিছু আমরা দেখলাম না স্ক্যান্ডাল তো, কই ওটা নিয়ে? তো তখন তো এনসিপি কিছু বললো না। আবার তখন তো আমরা দেখলাম যে ওনাদের সঙ্গে ওনাদের খাতির আছে, বসে একসঙ্গে মিটিং করতেছে, এই সমস্ত ছবিও দেখলাম। তাহলে তুমি করলে কোনো সমস্যা নাই, আমি করলে সমস্যা ভাই, এটা তো কোনো নিয়মের কথা হলো না। একটা পলিটিক্যাল পার্টির দৃষ্টিভঙ্গি সবার জন্য সমান হবে, সেটা দেখতে হবে। কিন্তু এখন যে প্রশ্নটা আপনি বলছেন, যে টু দ্য পয়েন্টে যদি বলি, সেটা হলো নাহিদ ইসলামের এই অভিযোগ মারাত্মক অভিযোগ, এবং এই অভিযোগ অলরেডি সরকারের বিরুদ্ধে যায়। সরকারের উচিত এই অভিযোগের জবাব দেওয়া। যদি সরকার জবাব না দেয়, তাহলে আমরা ভেবে নেব যে নাহিদ ইসলামের অভিযোগ সঠিক। এবং নাহিদ ইসলাম যে অভিযোগটা করেছে, যে মাহফুজ আলমকে হত্যা অথবা অন্য কিছু করা, ক্ষতি করা, শারীরিক কোনো ক্ষতি করার পেছনে সরকারের কতিপয় উপদেষ্টার মৌন সম্মতি আছে, যেরকম মৌন সম্মতি আছে মবের ক্ষেত্রে। যদি এটা হয়, মাহফুজ ইসলাম আলম নিজেও একজন উপদেষ্টা, কিন্তু যদি এটা হয়, তাহলে আমি মনে করবো যে এই সরকারের ভবিষ্যৎ খুব খারাপ।